গুড মর্নিং সকলকে। তো এখন আমি উঠে পড়েছি, তো আজকের ব্লগ শুরু করা যাক। তো প্রথমেই জল গরমটা খেলাম, তারপরেই পড়তে শুরু করে দিলাম, কারণ কালকে আমার ফুড এসআইয়ের এক্সাম আছে। তো তার জন্য একটু পড়াটা একটু যতটা পারা যায় লাস্ট রিভাইজ করে নেওয়ার জন্যই আজকে সকাল সকাল উঠেই পড়তে বসে পড়েছি। আজকে চেষ্টা করছি সবথেকে বেশি টাইম দেওয়ার পড়ার জন্য। মোটামুটি চেষ্টা করছি 10-12 ঘন্টা চেষ্টা করছি। অনেকে তো 14 ঘন্টা 18 ঘন্টা পড়ে, তা অত আমি টাইম হয় না ঠিকঠাক। তো আর মানে বিরক্ত লাগে। তো তার জন্য আমি চেষ্টা করছি 6 ঘন্টা 8 ঘন্টা তো প্রায় দিনই পড়ছি। এখন দেখা যাক আজকে কত ঘন্টা হয়। তো আজকে প্রথমেই কিছু জিকে যেগুলো আগের দিনের ছিল সেগুলো এখন মার্কার দিয়ে মার্ক করলাম, যেগুলো হাইলাইট করি আমি। সেভাবে হাইলাইট করলে আমার একটু দেখতেও ভালো লাগে, সাথে আমার ব্রেনে ক্যাপচারটা ভালোভাবে হয় যে কোশ্চেনগুলো এভাবে পড়তে হবে। তো তারপরেই আমি আজকে একটা ক্লাস করছি, যেটা জিকেরই ক্লাস, যেটা আমি করছিলাম এতদিন ধরে সেটাই করছি। মোটামুটি অনেকটাই 17 নম্বর ক্লাস এটা। তো অনেক কটাই ক্লাস হয়ে গেছে, 25-30টা করে কোশ্চেন, মানে অনেকটাই কোশ্চেন কভার হয়েছে। আমার যেহেতু প্রিপারেশন অনেক আগে থেকে শুরু করিনি, ফুড এসআইটা তাড়াতাড়ি পরীক্ষা, কারণ ফুড এসআইটা ধরছিও না সেরকম আমি প্রিপারেশন আগে থেকে নিইনি। 1 মাসের মধ্যে যতটুকু পারলাম করলাম, কিন্তু আমার মনে হয় না যে খুব ভালো পরীক্ষা আমার ফুড এসআই হবে। তো এটাও তো ধরছি না সেরকম, কারণ আমি আরও পরের পরীক্ষাগুলো আমি ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। তারপরে আর ক্লাসটা এখন কমপ্লিট হয়ে গেছে, দেখো। তার 17 নম্বর ক্লাসে অনেক কটাই হয়ে গেছে। তারপরে সকালে ভাতটা খেয়ে নিলাম। তো এখানে তারপরে এখন ভাবছি কী করবো, তো স্নান সেরে নিলাম। সকাল থেকে প্রায় 3 ঘন্টার উপর পড়া হয়েছে, তো তারপরে পড়তে ভালো লাগছিল না, তো স্নান করে ফ্রেশ হলাম। তো তারপরে আবার পড়তে বসে গেলাম, কারণ এই দুপুর টাইমটায় অনেক সময় আমি ঘুমোতে যাই বা কিছু, তো আজকে দেখছি সেরকম করা যাবে না। তো তার জন্য আমি এখানে সংবিধানটা পড়ছি, কারণ সংবিধানটা ছোট, বেশি বড় না। তো সেটা একটু যদি কভার করতে পারি তাহলে কিছু কোশ্চেন পারবো, এভাবেই আমি সেটাই শুরু করলাম। তো আজকে প্রায় এখানে সংবিধানের অন্য একটা মানে কোনো ফান্ডামেন্টাল করছিলাম না, এখানে কোশ্চেন অনুযায়ী করছিলাম, যে কমন টাইপের কোশ্চেন যেগুলো আছে সেইগুলো কিছুটা করলাম। তারপরে আবার দুপুরের লাঞ্চ, তো এখানে ভাত, ডাল, আলু ভাজা, আজকে বেশি কিছু করতে পারিনি, তো এগুলোই খেলাম। তারপরে দেখো এগুলো আমি করেছি দুপুরে, অনেক কটাই কোশ্চেন হয়ে গেছে। তারপরে বিকেলে আবার একটু পরেই ছাদে গেলাম পড়াটা কমপ্লিট করার পরে। তো ছাদে জলটা দেওয়ার জন্য গেলাম। এখানে গাছগুলো এখন গ্রীষ্মকাল চলে এসছে, তো তার জন্য জলটা বেশি লাগছে। তো এখানে জলটা দিতে আসলে আমার দুটো কাজ হয়, বাইরের পরিবেশটাতে একটু বেড়ানো হয়, সাথে আমার ফিজিক্যাল একটু হাঁটা চলা হয়ে যায়। আর জল দিলেও একটা ভালো লাগে, যে গাছ ফুলগুলো ফুটছে সেসবগুলো দেখতে ভালো লাগে। বিকালের সময় এখন তো গ্রীষ্মকাল পড়েছে, তো একটু ঠান্ডাও থাকে বিকেলটায়। তারপরে সন্ধ্যাবেলা একটু কিছু খেয়ে নিলাম, তো তারপরে আবার পড়তে বসে পড়লাম। তো এখন আজকে প্রায় 5:30 বাজছে এখন, তো পড়তে বসে পড়েছি, কারণ আজকে ওইদিকে প্রায় 5 ঘন্টার উপর হয়ে গেছে। এখন যদি আর দেখি কত ঘন্টা করা যায়, তো সেটার জন্যই প্রথমে আজকে অঙ্কটা করা হয়নি, কদিন থেকে আমি অঙ্কটা একটু কম করছি, তার জন্য আজকে প্রথমে দেখলাম যে কিছু একটু অঙ্ক করি। তার জন্য একটা মক টাইপের প্র্যাকটিস সেট এখানে পরীক্ষা দিচ্ছি, আর না পারলে সেগুলো করছি, সেরকমভাবেই এই পরীক্ষাটা দিচ্ছি। তো পরীক্ষার আগে মক দেওয়াটা খুবই জরুরি, কারণ মক টেস্টে তুমি বুঝতে পারবে যে আমি এরকম পারছি। তারপরে তুমি মক টেস্টে যদি ভালো নাম্বার পাও তোমার পড়তে আরও ভালো লাগবে, আর যদি খারাপ নাম্বার পাও
তাহলে তোমার মনে হবে যে আরও পড়ার দরকার আছে, না হলে আমি পরীক্ষাতে তো কিছুই পারছি না। তো তারপরে আর রেকর্ড করিনি, আমি সমস্ত জিকে করেছিলাম 50টা মতো। তারপরে আমি এখন খাওয়া দাওয়া করতে চলে আসলাম, তারপরে কিছু আরও করলাম, দিয়ে এখন ঘুমোতে যাব। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে।